ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা 11 শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে ভূগোলের উপর থেকে একটি সাজেশন এবং তোমরা এটা প্রশ্নপত্র ধরতে পারো। একটা প্রশ্নে নমুনা প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তো তোমাদের 35 নম্বরে পরীক্ষা হবে তোমরা জানো, বাকিটা প্রজেক্টে আছে। তো সেই 35 নম্বর যেভাবে প্রশ্ন সাজানো হয়ে থাকে সেরকম অনুরূপ একটি প্রশ্নপত্র তৈরি করা আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে এগুলো তৈরি করা আছে। এগুলো অবশ্যই তোমরা দেখবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর এই প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, যদি অজানা থাকে উত্তরগুলো দেখে নাও। এবং প্রথমেই বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই বই ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়ে যাবে, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ জাতীয় প্রশ্ন হবে। সেক্ষেত্রে বইয়ে বিভিন্ন রকম জায়গা থেকে তোমাদেরকে দিতে পারে। প্রিভিয়াস ইয়ার্সেও যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো অবশ্যই দেখে যাবে, সেগুলো থেকেও প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো তারপরে হয়ে গেলে ওগুলো, তারপরে তোমরা এইগুলো একটু সাইড দেখো, তাহলে তোমরা কিন্তু খুব উপকার পাবে। কিন্তু বারবার বলবো, তোমরা অবশ্যই বই কিন্তু খুঁটিয়ে পড়বে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য তথ্য এবং সাজেশন পাওয়ার জন্য। এবার দেখো তোমাদের এখানে পরপর একে একে প্রশ্নগুলো আমি বলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন দেখো, মৃত্তিকা বিজ্ঞানে একটি শাখার নাম হলো, বলে তোমার দেয়া আছে পেডোলজি, জিওমরফোলজি আছে, ক্লাইমেটোলজি আছে, হাইড্রোলজি আছে। তো এখান তোমার উত্তর হয়ে যাবে একের এ। দ্বিতীয় প্রশ্ন, নিচে কোনটি ভূগোল শাস্ত্রে একটি শাখা নয়? বলে তোমার অপশন দিয়েছে, দেখো এর দাগে দেওয়া আছে জলবায়ুবিদ্যা, বিতে দেওয়া আছে ভূমিরূপবিদ্যা, সিতে আছে জলবিজ্ঞান, আর ডিতে আছে প্রত্নতত্ত্ববিদ্যা। তো উত্তর তোমাদের এখানে হয়ে যাবে কিন্তু দুয়ের ডি, প্রত্নতত্ত্ববিদ্যা। তিনের দাগে নদী ক্ষয়কার্য যে ভূগোলে আলোচ্য বিষয়, বলে দেওয়া আছে এতে জলবায়ুবিদ্যা, বিতে ভূমিরূপবিদ্যা, তারপর আছে মৃত্তিকা ভূগোল, মানবীয় ভূগোল। তো উত্তর তোমাদের হয়ে যাবে তিনে বি, অর্থাৎ ভূমিরূপবিদ্যা। চার দাগে প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন, বলে দেওয়া আছে কার্ল রিটার, কার্ল সয়ার, জেমস হার্টন, আলেকজান্ডার ভন হামবোল্ট। এখানে সব দেয়া আছে। তো উত্তর তোমার হয়ে যাবে চারে ডি, অর্থাৎ আলেকজান্ডার ভন হামবোল্ট। পাঁচের দাগে দেওয়া আছে বিজ্ঞানী আর ই হটন ও বিজ্ঞানী ও ই মিয়েঞ্জার ভূগোলে কোন শাখার জনক? বলে দেওয়া আছে তোমাদের জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, ভূ জলবিদ্যা। তো এখানে উত্তর তোমাদের হয়ে যাবে পাঁচের দাগে ডি, অর্থাৎ যেটা দেওয়া আছে ভূ জলবিদ্যা। ছয়ের দাগে 1755 খ্রিস্টাব্দে যে বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ দেন, বলে অপশন দিয়েছে জেমস জিন্স, হ্যারল্ড জেফ্রিজ, ইমানুয়েল কান্ট, চেম্বারলিন। তো উত্তর তোমাদের হয়ে যাবে ছয়ে সি, অর্থাৎ তোমাদের যেটা দেওয়া আছে ইমানুয়েল কান্ট। সাতের দাগে বিগ ব্যাং তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো, বলে দেওয়া আছে মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব আছে, গ্যাসীয় তত্ত্ব আছে, সংঘর্ষ তত্ত্ব আছে, জোয়ারি তত্ত্ব আছে। তো এখানে তোমাদের হয়ে যাবে সাতের দাগে এ উত্তর হয়ে যাবে মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব। আটের দাগে দেখো এবারে নীহারিকা হলো মেঘ গ্যাসপুঞ্জ আছে, গ্যালাক্সি আছে, আকাশগঙ্গা আছে, নক্ষত্র আছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের আটের এ, অর্থাৎ মেঘ গ্যাসপুঞ্জ। নয়ের দাগে সেরেস হলো একটি তোমাদের দেওয়া আছে গ্রহের নাম, ধূমকেতুর নাম, নক্ষত্রের নাম, গ্রহাণুপুঞ্জের নাম। তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে এখানে নয়ে ডি, গ্রহাণুপুঞ্জের নাম। দশের দাগে পি তরঙ্গ যে নামে পরিচিত তা হলো ড্যাশ। তো দশের দাগে তোমার উত্তর হয়ে যাবে অপশনগুলো দেখো এখানে দেওয়া আছে পৃষ্ঠ তরঙ্গ, গৌণ তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এখানে হচ্ছে তোমাদের 10-এর ডি হচ্ছে উত্তর হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো এখানে পি তরঙ্গ, এস তরঙ্গ কি নামে পরিচিত, এগুলো কিন্তু সবগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়। এবার দেখে 11 দাগে তোমাদের দেয়া আছে মহাদেশীয় ভূত্বক কোন শিলার দ্বারা গঠিত? ব্যাসল্ট আছে, কাদা পাথর আছে, গ্রানাইট আছে, বেলে পাথর আছে। তার উত্তর হয়ে যাবে 11C, অর্থাৎ গ্রানাইট। 12 দাগে ভূ অভ্যন্তরে কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তিতল অবস্থিত? 670 কিমি আছে,
6371 কিমি আছে, 35 কিমি আছে আর 2900 কিমি আছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের 12 ডি, 2900 কিমি। 13 দাগে দেওয়া আছে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে কি বলে? গুটেনবার্গ বিযুক্তি আছে, লেম্যান বিযুক্তি আছে, মোহ বিযুক্তি আছে, কনরাড বিযুক্তি আছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের 13 দাগে এ, মানে হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি। 14 দাগে দেখো পৃষ্ঠ তরঙ্গ উপবৃত্তাকার পথে প্রবাহিত হলে তাকে বলে কি? র্যালে তরঙ্গ আছে, গৌণ তরঙ্গ আছে, লব তরঙ্গ আছে, প্রাথমিক তরঙ্গ আছে। তা উত্তর হয়ে যাবে তোমাদের 14 এ, অর্থাৎ র্যালে তরঙ্গ। এবার দেখো তোমাদের দেয়া আছে মেরু প্রবাহ দেখা যায় বায়ুমণ্ডলে কোন স্তরে? এক্সোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার আছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমার এখানে 15 দাগে হচ্ছে ডি, অর্থাৎ আয়নোস্ফিয়ার। 16 দাগে দেখো তোমাদের প্রশ্ন, 16 দাগে প্রশ্ন তোমাদের এখানে আছে মানবীয় ভূগোল, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কমূলক শাস্ত্র এমন উক্তি হলো বলে কে বলেছে? ইসি স্যাম্পেলের আছে, ভিডাল ডালা ব্রাশ আছে, র্যাটজেলের আছে, হাফিংটন আছে। তো এখানে 16 দাগে তোমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 16 সি, অর্থাৎ তোমার যেটা র্যাটজেলে আছে। 17 দাগ দেখো উইলিয়াম জোন্স, ফ্রেডরিক র্যাটজেল, কার্ল ও সয়ার প্রমুখ ভৌগোলিক সংযুক্ত মানবীয় ভূগোলে কোন শাখার সাথে যুক্ত? তো দেওয়া আছে ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল আর সাংস্কৃতিক ভূগোল। তো উত্তর তোমাদের এখানে হয়ে যাবে 17 ডি, যেটা সাংস্কৃতিক ভূগোল উত্তর আছে, এটাই তোমাদের উত্তর হবে। 18 দাগে রাজনৈতিক ভূগোলের প্রয়োগ ক্ষেত্র হলো রাষ্ট্রবাসী কল্যাণ সাধন, না সার্বভৌমত্ব, না জাতীয়তাবোধ, না সবগুলি। তো এখানে তোমাদের উত্তর হবে 18 ডি, অর্থাৎ সবগুলো। এবার দেখো তোমাদের আছে 19 দাগে শস্য উৎপাদনের সাথে জড়িত অর্থনৈতিক কার্যাবলীটি হলো বলে অপশন দেওয়া আছে প্রাথমিক স্তরের কার্যাবলী, দ্বিতীয় না তৃতীয়, না নব্য স্তরের কার্যাবলী। মানে কোন কাজ, প্রাথমিক স্তর না দ্বিতীয় স্তর না তৃতীয় স্তর না নব্য স্তরের কার্যাবলীর মধ্যে পড়ে? এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে তোমাদের 19 এ, অর্থাৎ প্রথম স্তরের কার্যাবলী। তারপরে এখানে তোমাদের দেওয়া আছে 20 দাগে আউটসোর্সিং কোন স্তরে অর্থনৈতিক কাজ? প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয় না পঞ্চম? তো উত্তর যাবে তোমাদের 20 দাগে ডি, অর্থাৎ পঞ্চম স্তর। তারপরে প্রশ্ন দেখো রংহীন পোশাকের কর্মী হিসাবে কোনটি ঠিক? সাফাই কর্মী, সবজি ব্যবসায়ী, বেকার না রিক্সাওয়ালা? উত্তর হয়ে যাবে তোমাদের 21 সি, অর্থাৎ বেকার। তারপর দেখো আদিম খাদ্য সংগ্রাহক বুশম্যানরা বসবাস করতো দক্ষিণ আফ্রিকার ড্যাশ মরুভূমিতে, সাহারা না প্যাটাগোনিয়া না সোনেরা না কালাহারি? তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে 22 ডি, অর্থাৎ কালাহারি। 23 দাগে শাকসবজি উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশন দেওয়া আছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার। তার উত্তর হয়ে যাবে তোমাদের 23 দাগে এ, পশ্চিমবঙ্গ। 24 দাগে যে খননে আকারের সাথে সর্বাধিক বর্জ্যশিলা খনি থেকে উঠে আসে সেটি হলো খোলাপৃষ্ঠ খনন, না প্রেসার খনন, না সুইপ খনন, না ভূগর্ভস্থ খনন? তাহলে এটা 24 দাগে তোমাদের উত্তর হয়ে যাবে 24 ডি, ভূগর্ভস্থ খনন। এবার দেখো তোমাদের আছে 25 দাগে পিঙ্ক বোল ওয়ার্ম পোকার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কোন ফসল? ইকু, চা আর কার্পাস, কফি? এখানে 25 দাগে তোমার উত্তর হয়ে যাবে 25 সি, অর্থাৎ কার্পাস। 26 দাগে ভারতের আঁক রাজ্য বলা হয় মহারাষ্ট্রকে, কর্ণাটককে, অন্ধ্রপ্রদেশকে না উত্তরপ্রদেশকে? তো উত্তর হয়ে যাবে তোমাদের 26 ডি, অর্থাৎ উত্তরপ্রদেশকে। তারপরে প্রশ্ন আছে 27 দাগে ভারতের দ্রাঘিমাগত বিস্তারের পার্থক্য হলো কত? 20 ডিগ্রি আছে, 10 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 15 ডিগ্রি? তাহলে উত্তর হয়ে যাবে 27 সি, মানে সির দাগে 30 ডিগ্রি এইটা। এবার দেখো 28 দাগে প্রশ্ন আছে তোমাদের ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখা। তাহলে দেখো ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখাকে কি নামে পরিচিত? ডুরান্ট লাইন আছে, এলএসি আছে, ম্যাকমোহন লাইন আছে, এলওসি আছে। তা 28 দাগে তোমাদের উত্তর হয়ে যাবে 28 এ, ডুরান্ট লাইন। তারপরে দেখো এখানে দেওয়া আছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, লাদাখ, চণ্ডীগড়,
পদুচেরি আছে। তো উত্তর হয়ে যাবে 29-এ তোমাদের 29-এ বি, ঠিক আছে, লাদাখ। 30-এ দাগে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি যে রাজ্যের নামকরণ করেন তা হলো বিহার, উড়িষ্যা, কেরল, মেঘালয় আছে। তো এখানে 30-এ দাগে তোমাদের উত্তর হয়ে যাবে 30-এ বি, মেঘালয়। 31-এ দাগে দেখো জলসেচের জন্য ক্যারেজ প্রথা প্রচলিত যে দেশে তা হলো নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমাদের 31-এ সি, পাকিস্তান। 32-এ দাগে দেখো বারিদোয়াব অবস্থিত যে দুটি নদী মাঝে তা হলো বিপাশা ও শতদ্রু, বিপাশা ও ইরাবতী, ইরাবতী ও চন্দ্রভাগা, ঝিলাম ও বিপাশা। তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের 32-এ বি, বিপাশা ও ইরাবতী। 33-এ দাগে যে নদীটি বৃদ্ধগঙ্গা নামে পরিচিত তা হলো নর্মদা, গোদাবরী, কাবেরী, মহানদী। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 33-এ তোমাদের বি, গোদাবরী। 34-এর দাগে দেখো এখানে বিবৃতি দেওয়া আছে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক ছিলেন, কারণ হিসাবে বলা চার কারণ তিনি তার গ্যাসীয় মতবাদে বলেছেন পৃথিবীর সৃষ্টির পূর্বে আদি বস্তুকণা অতি শীতল অবস্থায় ছিল বলে অপশন দিয়েছে। এর দাগে দেখো এ সত্য এবং আর সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। বি এর দাগে আছে এ সত্য এবং আর সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সির দাগে আছে এ মিথ্যা আর সত্য, বির দাগে আছে এ সত্য কিন্তু আর মিথ্যা। এইভাবে তোমাদের দেয়া আছে। তো এখানে তোমাদের উত্তর হবে কোনটা সেটা বলতে হবে। তো 34-এর দাগে উত্তর হয়ে যাবে তোমাদের বির দাগে, অর্থাৎ এ সত্য এবং আর সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপর তোমাদের 35-এর দাগে আছে একটা স্তম্ভ মেলানো তোমাদের দিয়েছে এখানে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো, একটু দেখে নাও। শিয়াল ও সীমা। দুইয়ের দাগে আছে ভূতজ্ঞ, গুরুমণ্ডল, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল। তার দাগে আছে অন্ত ও বহির কেন্দ্রমণ্ডল। খর দাগে আছে লেম্যান বিযুক্তি তল, বির দাগে আছে গুটেনবার্গ বিযুক্তি তল, সির দাগে আছে মোহ বিযুক্তি তল, ডির দাগে আছে কনরাড বিযুক্তি তল। এবার উত্তরগুলো এই বাঁদিকে আমি দিয়েছি এ বি সি ডি বলে অপশনগুলো দিয়েছি অ্যান্সার বলে লিখে। তো এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে 35-এ বি, অর্থাৎ এখানে দেখো বির দাগে এ, একের দাগের সঙ্গে বি মিলবে, 2-এর সঙ্গে সি মিলবে, 3-এর সঙ্গে বি মিলবে আর 4-এর সঙ্গে এ মিলবে। বির দাগে হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এগুলো তোমরা করো আর বাকি বই খুঁটিয়ে পড়ো, আশা করছি তোমরা উপকার পাবে। আজকে ভিডিও বন্ধু এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।